আমার জানা মতে আশেপাশে গ্রাম থেকে অনেক মানুষ এখানে এসেছে। আমার অনেক পরিচিত মুখ আমি দেখতে পাচ্ছি যারা বাইরের গ্রাম থেকে এসেছে, কিন্তু এই আমবাড়িয়া গ্রামের অনেক মানুষ এই মাহফিলে আসতে পারে না। আমি যতটুকু জানি যে এই গ্রামটা একেবারে ছোট না। এই গ্রামের সব মানুষ যদি এখানে আসতো তাহলে এই জায়গা কানায় কানায় পরিপূর্ণ হয়ে যেত, কিন্তু আমরা অনেকে আসতে পারি না, আসলে আসতে পারবেও না, কারণ কোরআনের মাহফিলে বসার সৌভাগ্য সবার হয় না। রাসূলুল্লাহর বাড়ির পাশেই আবু জাহেলের বাড়ি। আল্লাহ পাক আমাকে দুচোখে দেখার সুযোগ দিয়েছে। আল্লাহ রাসূলের বাড়ি আর আবু জাহেলের বাড়ি একেবারে পাশে। আল্লাহ রাসূলের শৈশব দেখেছে, কৈশোর দেখেছে, যৌবন দেখেছে। রাসূলুল্লাহর জান্নাতি কণ্ঠে আবু জাহেল কোরআনও শুনেছে। আপনারা বলেন তো ভাই, আবু জাহেলের ভাগ্যে কি কালেমা জুটেছে? হাবশী গোলাম বেলাল ইবনে রাবাহ ছুটে এসেছে, 1000 মাইল পথ পাড়ি দিয়ে পারস্যের সালমান ফার্সি ছুটে এসেছে। রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়ে ঈমানের রক্ত পিচ্ছিল পথের দুঃসাহসিক অভিযাত্রী হয়ে গেছে। ভাই সব এই জনপদের হাজার হাজার মানুষের ভিড় থেকে আমরা যারা কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এই জান্নাতি সামিয়ানার নিচে বসতে পারলাম, জান্নাতি মাহফিলে বসতে পারলাম, এখানে বসতে পেরে আপনারা খুশি না বেজার? আমরা আমাদের রবের দরবারে শুকরগুজার হচ্ছি, সমস্যারে পড়ছি আলহামদুলিল্লাহ, দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির একমাত্র অগ্রসেনারা, লাঞ্ছিত বঞ্চিত নিষ্পেষিত নিপীড়িত মানুষের পরম হৃদয়ের বন্ধু, বিশ্ববর্ণ রাজনীতিবিদ, বিশ্বের সফল রাষ্ট্রনায়ক, নারীর অধিকার প্রতিষ্ঠার অকুত ভয় নির্ভীক সৈনিক, এ পৃথিবীর অবিসংবাদিত মাজলুম জননেতা, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্ব নবী এমন একটি বর্বর অসভ্য আরব বেদুইন রাখাল জাতির বুকে আগমন করেছিলেন যে সমাজের মানুষগুলো খোদার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে থাকতো, কন্যা সন্তান হলে অকল্যাণ মনে করে জীবিত কবর দিয়ে দিত, যে সমাজে নারীদের ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না, মানুষের জানমালের নিরাপত্তার কোনো নিশ্চয়তা ছিল না, মানুষের রক্ত নিয়ে হুলি খেলা যাদের নেশা এবং পেশা ছিল। কে কতজন মানুষকে হত্যা করতে পেরেছে? বাড়ির সামনে তলোয়ার উন্মুক্ত ভাবে ঝুলাইয়া রেখে এটা নিয়ে তারা গর্ব করত। এমন একটি বর্বর অসভ্য আরব বেদুইন রাখাল জাতির মঞ্চে প্রিয় নবীর শুভাগমন ঘটল। দীর্ঘ 23 বছরের প্রাণান্তকার প্রচেষ্টা, সংগ্রাম, আন্দোলন, যুদ্ধ জিহাদের মাধ্যমে প্রিয় নবী আরব ভূখণ্ডে একটি সভ্যতা, একটি সমাজ, একটি রাষ্ট্র বিনির্মাণ করলেন। যে সমাজের মানুষগুলো খোদার যন্ত্রণায় পেটে পাথর বেঁধে থাকত, ওই সমাজে আর যাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া গেল না। ঘোষণা করা হলো, পাহাড়ের চূড়ায় চূড়ায় খাদ্য কণিকা বিছিয়ে দাও। ইসলামী রাষ্ট্রের সীমানায় একটা মানুষ তো দূরে থাক, আকাশের উড়ন্ত পাখিরাও যেন অভুক্ত না থাকে। যে সমাজে মানুষেরা কন্যা সন্তান হলে অকল্যাণ মনে করে জীবিত কবর দিয়ে দিত, সেই সমাজে নারীরা পেল সতীত্বের 100% গ্যারান্টি এবং নিশ্চয়তা। ঘোষণা করা হলো, মায়ের পদতলে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বলবেন না? যে সমাজের মানুষগুলো মানুষের রক্ত নিয়ে হোলি খেলতে ভালোবাসত, সেই সমাজে একজন ভাই আর একজন ভাইয়ের নিরাপত্তার অত্যন্ত প্রহরীতে পরিণত হয়ে গেল। কিন্তু ঝরে গেল আমার আপনার নবীজির তাইফের মাটিতে বুকের কাটা রক্ত। উৎসর্গত হলো খুনঝরা উহুদের ময়দানে বিশ্ব নবীর দান দান মোবারক। পৃথিবীর মন থেকে ঝরে গেল মা সুমাইয়া, হানজালা, খাব্বাব, খুবাইর, আমির হামজার তরতাজা প্রাণ। বাংলাদেশের এই প্রান্তত্ব প্রান্তর থেকে কলিজার সবটুকুন ভালোবাসা একত্রিত করে রাসূলুল্লাহর শাহে মদিনায় সালাতু সালাম পেশ করছি। ফেরেশতারা আমাদের দরুদ এবং সালামটুকু সরাসরি রাসূলের রওজায় পৌঁছে দেবেন। সকলে মহব্বতে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। আমি মাহফিল কমিটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে 9:30টার ভিতরে আমাকে মন দিয়েছে, ভাই বলছিল 9টায় আমার একটু সালাত আদায় করতে হয়ে গেছে। আমাকে গতকাল মঞ্চ দিয়েছে সাতক্ষীরা ভোমরায় রাত 11টার সময়। সারাদিনের কর্মব্যস্ততা, এরপরে ভিজা মাঠ, মানুষের কি কোরআনের কথা শোনার ধৈর্য থাকে? আলহামদুলিল্লাহ, আজকে তো আলহামদুলিল্লাহ আমরা একটা পারফেক্ট একটা টাইম পাইছি। আমরা কোরআন এবং হাদিস থেকে অথেন্টিক কিছু কথা শুনবো, এটা আমল করলে আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবনে কল্যাণ হবে। তাই না? আমি যতক্ষণ কথা বলবো কোরআন এবং হাদিসের অথেন্টিক দলিল দিয়ে বলবো, যেহেতু এটা কোরআনের মাহফিল, এটা কোনো রাজনৈতিক দলের সমাবেশ নয়, এটা কোরআনের মাহফিল। আলোচনা করতে হবে কোরআন এবং হাদিস থেকে। আমি দলিল ভিত্তিক কথা বলাই পছন্দ করি। সারা দেশে যত জায়গায় কথা বলি, কোরআন হাদিসের দলিল ভিত্তিক কথা বলার চেষ্টা করি। আমি সাতক্ষীরাতে একবার একটা মাহফিল করে আল্লামা লুৎফর রহমান জিহাদি চাচার সাথে আসতেছি। আমি চাচাকে বললাম, আমাকে আপনি একটু নসিহত করেন। চাচা আমাকে বলল, বাবা, যখন কোনো বক্তব্য পেশ করবা তখন ওই বক্তব্যের উপরে একটা পেরেক মেরে দেব। আমি বললাম, চাচা পেরেকটা কি? বললো, কোরআন অথবা হাদিসের একটা দলিল পেশ করবা। এমন কোন আলোচনা কোরআনের মাহফিলে করা উচিত নয় যা কোরআনেও নাই, হাদিসেও নাই। আমাদের দেশে তো এখন শ্রোতার অভাব নাই। কেউ সুরের পাগল, কেউ কিসসা কাহিনীর পাগল। ওইটা কোরআনে আছে কিনা হাদিসে আছে কিনা দেখার সময় নাই। আমি বাড়িতে আসছি, আমার এক চাচতো ভাই আমারে বলতেছে, তোমরা ওয়াজ করো আর দেখো এই যে এই হুজুর কি সুন্দর ওয়াজ করছে, শুনতেই মন চাই। আমার একটু শোনাও তো দেখি। হুজুর ওয়াজ করতেছে, ইমানদার সাপ বেঈমান সাপ। শোনেন না আপনারা? ইমানদার সাপ আর বেঈমান সাপ। আমি বললাম, তোমার জ্ঞানের বহর যেমন, আলোচনা শোনার ধরনও তেমন। এটা কোরআনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক বক্তব্য। কোন সাপ কখনো বেঈমান হবে না। সাপ আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে। আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন। দুনিয়ার মানুষেরা, আমার দিন বাদ দিয়ে মানব রচিত জীবন ব্যবস্থার কাছে কেন ধর্ণা দিচ্ছ? লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। তাওআন ওয়া কারহা, আকাশে যা আছে, জমিনে যা আছে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আমি আল্লাহর হুকুম মানতে তারা বাধ্য। সাপ মুসলিম, পশু পাখি মুসলিম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকারাজি সব আত্মসমর্পণ করেছে কার কাছে? তারা চাইলেও আল্লাহর নাফরমানি করতে পারবে না, এজন্য তারা জান্নাতও যাবে না। আমি আসার সময় আমার একজন বলতেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাহিনী বলবেন। কোরআনের মাহফিল, কথা বলা উচিত ছিল যে হুজুর যতক্ষণ বলবে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বলবেন। বক্তব্য কার বিপক্ষে গেল কার পক্ষে গেল এটা দেখার সময় আমাদের না। কোরআনের আলোচনা শুনে সবাই খুশি হতে পারবেন। আমি যখন দেশের পরিবেশ অত্যন্ত প্রতিকূল ছিল, তখনও যেভাবে জীবন বাজি রেখে আল্লাহর কোরআনের হক কথাগুলো দায়িত্বহীন কণ্ঠে সারা দেশে জাতির মানুষের সামনে তুলে ধরেছি, এখনো সেই একইভাবে কথা বলছে। আমাদের চেহারার কোনো পরিবর্তন হয় না। বিগত দিনগুলোতে যেভাবে কথা বলেছি, আজকেও সেভাবেই কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলবো। আজকের মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আগামীকাল এমন একটা মাহফিলে বসতে পারবো এমন গ্যারান্টি এবং ওয়ারেন্টি আমাদের কারো কাছে কি আছে? জীবনের শেষ মাহফিল মনে করে আলোচনা শুরু করেন। এখানে যারা বসেছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আপনজন বিদায় নিয়ে হাজার হাজার মন মাটি বুকে কবরে ঘুমিয়ে রয়েছে।
আমি তো প্রায় মাহফিলে বলি, আত্মস্বজন বিদেশে গেলে মোবাইল টেলিফোনে খোঁজ নেওয়া যায়, চিঠিপত্রের মাধ্যমে খোঁজ নেওয়া যায়, টেলিফোন টেলিগ্রামে খোঁজ নেওয়া যায়। জনম দুঃখিনী মা আর জনম দুঃখী পিতাকে ওই যে সাদা কাফনে জড়াইয়া, চার বিহারার পালকিতে চড়াইয়া ঘুমন্ত কবরে চিরনিদ্রায় শায়িত করে রেখে আসা হলো। বাড়ির পাশে আম বাগানে, বাড়ি বাগানে আব্বা ঘুমায়, আম্মা ঘুমায়, আপন জনেরা ঘুমায়। জীবনে একটা বারের জন্য খোঁজ নিয়ে জানা গেল না মা বাবা আপন জনেরা কবরে কি অবস্থায় রয়েছে। নবী বলেন, সমুদ্রের মাঝখানে ডুবন্ত মানুষ যতটা সহায়, কবরে শায়িত ব্যক্তি তার চেয়েও বেশি অসহায়। মৃত ব্যক্তির জন্য শ্রেষ্ঠ হাদিয়া হলো দোয়া। দোয়া। এরা বিদায় নিয়ে চলে গেছে, তারা বাড়ি চাই না, গাড়ি চাই না, দামি খাবারের বাইনা করে না, দামি পোশাকের আবেদন করে না, তারা একটুখানি দোয়ার কাঙাল, একটুখানি দোয়ার কাঙাল। বলেন তো মা বাবা আপন জনদের জন্য দোয়া করার দরকার আছে না? না, মা বাবা আপন জনদের জন্য দোয়া করা হবে। আবার আমরা যারা এই মাহফিলে বসে আছি, আমি হাসান আল মামুন থেকে শুরু করে আমার সত্যভাজন ভাই, ইসলামী আন্দোলনের সিংহ পুরুষ অধ্যাপক মাওলানা আব্দুর রব মিয়া ভাই, আবু সাইদ ভাই, আমার আব্দুল সালাম ভাই, এখানে বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ আল্লাহর বান্দা বসে আছে। আমরা কেউ কি বুকে হাত দিয়ে দাবি করতে পারবো যে আমরা জীবনে কোনোদিন কোনো গুনাহ করি নাই? আমাদের আমলনামায় গুনাহ আছে না? সবাই আমরা গুনাহগার, কারো গুনাহ কম, কারো বেশি। বান্দা গুনাহ করতে পছন্দ করে, আমার আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে। রাত কবির হয়, দুনিয়ার অফিস আদালতের দরজা বন্ধ হয়ে যায়, একজনের রহমতের দরজা খোলা রয়। বলেন তো তার নাম কি? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? এমন আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে কি আর একটা পাওয়া যাবে? আল্লাহকে বলবো, আল্লাহ আজকে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়া লাগবে, আমাদের মা বাবাকেও মাফ করে দেয়া লাগবে। এই আমবাড়িয়া গ্রামের আম বাগানে, বাড়ি বাগানে, গোরস্থান ময়দানে যত মানুষ চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছে, তাদেরকেও মাফ করে দেয়া লাগবে। এখন আল্লাহ যদি আমাদের সবাইকে মাফ করে দেয়, বলেন তো আল্লাহর কি কোনো ক্ষতি হয়ে যাবে? আবার আল্লাহ যদি গোটা মাহফিলটা ধরে প্যাকেট করে জাহান্নামের ভিতরে ফেলে দেয়, আমার আল্লাহর কি কোনো লাভ হবে? লাভও হবে না, ক্ষতিও হবে না। বরং আমার আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। কে আছো গোলাম, কে আছো? আমাকে ডাকো। ও গোলাম আমাকে ডাকো। আমাকে ডাকলে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিয়া দেব। আদমের সন্তানেরা, লাউ বালাগাত যুনুবুকা আলাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক আলা মা কানা মিনকা ওয়ালা উবালি ওয়ালা উবালি। আদমের সন্তানেরা, কত গুনাহ তুমি করেছো, তোমার গুনাহ যদি দুনিয়ার সীমানা পেরিয়ে আমার আকাশের জগৎকে স্পর্শ করে, আর এই অবস্থায় যদি তুমি আমার কাছে ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ বলছি তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। অবস্থা কি? তোমাকে ক্ষমা করতে গিয়ে আমি দুনিয়ার কোন মানুষের ওয়াই করব না। পরিমাণ নেক আমল করেছে, মান ঠিক নাই, বেঈমান হয়ে মারা গেছেন, তাহলে আর জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হলো ঈমান। আমি আপনি যত নেক আমল করি, এটা আল্লাহর কাছে কবুল হওয়ার প্রথম শর্ত হলো ঈমান। ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ঈমান ছাড়া কারো নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো ঈমান আগে না আমল আগে? ঈমান আগে না আমল আগে? কি আগে না বাচ্চা আগে? বিয়ের আগে যদি বাচ্চা হয়, বৈধ না অবৈধ? ঈমান আনার আগে ঈমান বিহীন যত আমল হবে সব অবৈধ আমল।
এটা আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে জান্নাতে যার প্রথম শর্ত হলো ঈমান, নেক আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার প্রথম শর্ত হলো ঈমান। দুনিয়া পরিমাণ নেক আমল আপনি করেছেন, নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, জিকির করেছেন, মসজিদ মাদ্রাসার খেদমত করেছেন, অভাবী দুস্থ মানুষদেরকে সাহায্য করেছেন, ক্ষুধার্ত মানুষকে খাদ্য দিয়েছেন, এত এত নেক আমল আপনি করেছেন, আপনার ঈমান যদি পরিশুদ্ধ না হয়, কোরআনুল কারীমে আবার আল্লাহ বলেন আলা নুকাইমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। বেঈমানদের এই আমল আমি আল্লাহ হাশরের ময়দানে মিজানের পাল্লায় ওজনই দেব না। তারা ঈমান আনতে অস্বীকৃতি জ্ঞাপন করবে, বলছে তারা যত নেক আমল করবে তাদের সব নেক আমল বাতিল করে দেব। আখিরাতের অনন্তকালের জীবনে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার ভাইয়েরা, ঈমান যদি ঠিক না থাকে যত আমল আপনি করবেন, আল্লাহ বলেন قدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا। যত ভালো আমল আপনি করেন না কেন, যত ভালো কাজ আপনি করেন না কেন, ঈমান যদি পরিশুদ্ধ না হয়, আপনার এই ভালো আমল আল্লাহ হাশরের ময়দানে পথের ধুলা বানাইয়া বাতাসে মিশিয়ে দেবে। এটা মিজানের পাল্লায় ওজন দেয়া হবে না। قال النبي صلى الله عليه وسلم الذي نفس بيده لا تدخلون الجنة حتى تؤمنوا। প্রিয় নবী বলেন, ওই আল্লাহর নামে কসম করে বলছি, যে আল্লাহর বজ্র মুঠির মধ্যে রয়েছে, আমি মুহাম্মদের জীবন, তোমাদের মধ্যে একজনও জান্নাতে যেতে পারবে না, তোমাদের মধ্যে একজনও জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তারা ঈমানের দাবিতে বিশ্বাসী হবে। ঈমানদার ছাড়া একজনও জান্নাতে যেতে পারবে না। ভাই দলিল পেশ করেছে, ঈমান ছাড়া একজনও জান্নাতে যেতে পারবে না। নারী হোক পুরুষ হোক, জান্নাতে যেতে গেলে অবশ্যই তাকে বিশুদ্ধ, নির্মল, স্বচ্ছ, শিরক মুক্ত ঈমানের অধিকারী হতে হবে। জান্নাত শুধুমাত্র ঈমানদারদের জন্য, তাদের জন্য হাশরের ময়দানে ঈমানদার ছাড়া যে কেউ জান্নাতে যেতে পারবে না। দলিল ছাড়া জমির দাম নাই, দলিল ছাড়া বক্তার বক্তৃতার দাম নাই। কিসসা কাহিনী আমি যে জানি না তা না, এমন চমকপ্রদ কাহিনী আমার জানা আছে। যদি বলা শুরু করি শেষ না হওয়া পর্যন্ত আপনারা ছাড়বেন। কিসসা কাহিনী শুনে লাভটা কি? আমি বেঈমান হয়ে জাহান্নামে চলে যাব। একটা রাস্তা গেছে, ভয়ঙ্কর দুর্ধর্ষ রাস্তা। এই রাস্তায় গেলে জানও যাবে, মালও যাবে। আমি জানি এই রাস্তাটা খুবই বিপদ সংকুল। আমার একজন ভাই ওই রাস্তায় চলতেছে, আমার দায়িত্ব কি এই ভাইকে হাত ধরে পায়ে ধরে হলো ওই রাস্তা থেকে ফেরানোর চেষ্টা করা। আমার ভাই ওই রাস্তায় যাস না, ওই রাস্তায় গেলে তোর জানও যাবে, মালও যাবে। জানার পরও যদি আরে না ফিরাই, আলেমের সাথে হাশরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালা লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আমার মত এই আলেমের সাথে আল্লাহ হাশরের ময়দানে কোনো কথা বলবে না। এই গ্রামের মানুষের বাহবা পাওয়ার জন্য আগামী বছর আবার দাওয়াত পাওয়ার লক্ষ্যে যদি আমি কোরআনের হক কথাগুলো না বলে চলে যাই, আল্লাহ আমার ব্যাপারে কোরআনে বলেছে এই মাহফিল থেকে ওয়াজ করে যে হাদিয়া পাবা, এই হাদিয়া নিয়ে বাড়ি গিয়ে বাজার করে খাবা, এই
হাসানুল মামুন এটা দুনিয়ার কোনো খাবার না। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লাল্লাহ, জাহান্নামের আগুন দিয়ে অপেক্ষিত তার পেটটাকে পরিপূর্ণ করে নেয়। ভয়ঙ্কর কথা। এই আয়াত যেদিন আমি বলেছি, দুনিয়ার কোন বাতিল শক্তির পরোয়া করে না। তাকে গ্রেফতার করা হয়েছে, আর স্ত্রী সন্তানকে পর্যন্ত গ্রেফতার, 3.5 বছরের বাচ্চা, তাকে হামলা করা হয়েছে। কাবিল থেকে ফেরার পথে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। আল্লাহর কসম, এতটুকু রাস্তা পরিবর্তন করে না। দৃঢ়ভাবে বিশ্বাস করি মৃত্যুর ফয়সালা হয় আকাশ থেকে, জমিন থেকে নয়। তোর সময় যখন হয়ে যাবে, রাতের বেলা বিছানায় ঘুমাবো, সকালবেলা ওঠার সুযোগ হবে না। কোরআনের কথা বলতে গিয়ে যদি মরণ হয়, এর চেয়ে বড় সৌভাগ্য আর কিছু হতে পারে। আরে ভাই, যত বড় পীর বুজুর্গ দরবেশ হোক না কেন, স্বাভাবিক অবস্থায় যদি বিছানায় পড়ে থাকে মরে যায়, আর লাশ থাকবে কবরে, ও চলে যাবে ইল্লিনে অথবা সিজ্জিনে। আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে যদি কারো মরণ হয়, দিনের পথে চলতে গিয়ে যদি কারো মরণ হয়, আর লাশ থাকবে কবরে, রূহ চলে যাবে সরাসরি জান্নাতে সবুজ পাখির ভিতরে। ইমানদার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? হাশরের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বাবা আজরের দেখা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেন তো পয়গম্বর না, তিনি মুসলিম জাতির পিতা, খলিলুল্লাহ তার উপাধি, তিনি আল্লাহর বন্ধু। এরা আমার আল্লাহর বন্ধু কি এমনি এমনি হওয়া যায়? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহরে বলে, আল্লাহ আমি তোমার বন্ধু হতে চাই। আল্লাহ বলে, ইব্রাহিম এমনি এমনি বন্ধু হওয়া যাবে না, পরীক্ষা দেয়া লাগবে। এখন এই দুই নাই তাফসীরের কিতাবের ভিতরে এসেছে 99টা পরীক্ষায় পাস করার পরে আল্লাহ পাক রব্বুল আমিন ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। পরীক্ষার ভিতরে কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালানোর পরীক্ষা আছে না? ওই পরীক্ষার ভিতরে জ্বলন্ত অগ্নিকুণ্ডলিতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে নিক্ষিপ্ত হওয়ার পরীক্ষা আছে না? বড় বড় পরীক্ষায় পাস করার পরে আল্লাহর বন্ধু উপাধি পেয়েছে। তার বাবা আজর ধোলাই ধূসরিত মলিন চেহারা নিয়ে হাশরের ময়দানে দাঁড়িয়ে থাকে। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখার সাথে সাথে বাবা আজর বলবে, কলিজার টুকরা সন্তান, আজকে তুমি আমারে বাঁচা। বুখারীর বর্ণনায় হাদিসে এসেছে। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে বাবাকে কতবার ঈমানের দাওয়াত দিয়েছে, কতবার তাওহীদের দাওয়াত দিয়েছে, মূর্তি পূজা ছাড়ার জন্য বলেছে। বাবা দাওয়াত কবুল করে নাই, বরং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার বাবা আদরের দুনিয়াতে শেষ কথা কি ছিল, এটা আল্লাহ কোরআনুল কারীমের বুকের ভিতরে কোট করে আমাদের জানায়া দিয়েছে।